ঝাড়গ্রামে কৃষক বাজারে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে সবুজ সাথী সাইকেল। ডাই করে রাখা রয়েছে সাইকেল, আর সেখানে মরচে ধরে গিয়েছে। আশেপাশে জন্মেছে আগাছা। এক শ্রেণীর সরকারি আধিকারিক এবং কর্মচারীর অবহেলায় কি বদনাম হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প? দেখুন। ডাই করে রাখা শয়ে শয়ে সাইকেল পড়ে থেকে অনেকগুলিতে মরচে ধরেছে। চারপাশে জমে গিয়েছে আগাছা। ঝাড়গ্রামের কৃষক বাজারের এক কোণে এভাবেই খোলা আকাশের নিচে পড়ে আছে স্কুল পড়ুয়াদের জন্য রাজ্যের দেওয়া সবুজ সাথীর সাইকেলগুলো। তার কারণ খোলা আকাশের নিচে সার দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে এই সাইকেল। শুধু তাই নয়, এই সাইকেলের অবস্থা এতটাই বেহাল যে আমি আমার ক্যামেরা বন্ধুকে দেখাতে বলবো যে সাইকেলের প্রত্যেকটা অংশে জং ধরে গেছে। সিট থেকে শুরু করে সমস্তটাই চড়া ধুলো পড়ে গেছে। যে সমস্ত পার্টস আছে, চেন আছে, সেগুলো এতটাই জং ধরে গেছে যে এই সাইকেল ব্যবহারের অযোগ্য। আর অভিযোগ, এই সমস্ত সাইকেলই নাকি তুলে দেওয়া হচ্ছে বাচ্চাদের হাতে। এই সাইকেলগুলো যখন বাচ্চারা নিয়ে যাচ্ছে, এগুলো তো চালানোর মতো পরিস্থিতিতে নেই। ওই অভিভাবকরা যখন দোকানে নিয়ে যাচ্ছে, দোকানে বলছে 500 টাকা 700 টাকা চার্জ লাগবে। এগুলো সব বল বিয়ারিং লাগাতে হবে, গ্রিস করা নেই সাইকেলগুলো, টাল ভাঙানো নেই। তখন ওই অভিভাবকদের ওই টাকাটা সামর্থ্য নেই, ওনারা বাড়িতে এনে সাইকেল ফেলে রেখে কিছুদিন পরে 800 টাকা 1000 টাকা 1200 টাকায় বিক্রি করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথী। এই প্রকল্পে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেয় রাজ্য সরকার। কেন্দ্রীয় বঞ্চনা থেকে শুরু করে আর্থিক সমস্যা, ঝড় ঝাপটা যতই আসুক, পড়ুয়ারা একবারের জন্যও বঞ্চিত হয়নি সবুজ সাথী সাইকেল থেকে। এরপরেও কেন পড়ে পড়ে নষ্ট হচ্ছে এই সাইকেলগুলো? এই নিম্নমানের সাইকেল আজকে ছাত্রছাত্রীদের দিয়ে তৃণমূল সরকার একটা নাম কেনার চেষ্টা করছে এবং ভোটের রাজনীতি করছে। তো এই ভোটের রাজনীতি ছাত্রছাত্রীদের সাথে না করে আমরা বলবো ছাত্রছাত্রীদের কিভাবে উপকার হয়, ছাত্রছাত্রীদের সঠিকভাবে সাইকেল বিতরণ এবং কোয়ালিটি সাইকেল কি করে বিতরণ করা যায় সেদিকে সরকারের নজর। চাপের মুখে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি। এটা একটা স্বপ্নের প্রকল্প, যাতে আমাদের স্টুডেন্টগুলো ঠিকঠাক ভাবে বাড়ি থেকে স্কুলে যেতে পারে, সেইটার একটা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পরিকল্পনা ছিল, সেইটা সাকার করার দায়িত্ব আমাদেরও। আর আমরা অবশ্যই দপ্তরকে জানিয়ে দেব। মেরামতির পর কবে থেকে গড়াবে সাইকেলের চাকা? ঝাড়গ্রাম জেলা প্রশাসনের দিকে তাকিয়ে স্কুল পড়ুয়া এবং তাদের অভিভাবকরা। ঝাড়গ্রাম থেকে সৌরভ চৌধুরীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।